ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী। পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ আহত হয়েছেন। এদিকে আন্দোলনকারীরাও পুলিশি দমনপীড়নের অভিযোগ তুলেছেন। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কয়েকজন বিরোধী নেতা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে পুলিশ তাদের আটক করে। আন্দোলনকারীদের প্রধান দাবি, প্রশ্ন ফাঁসের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।